This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল, যেটা বিশ্বজোড়া বাঙালির আওয়াজ বলে খ্যাত। সেই এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আজকে আমরা আলোচনা করছি এই পদ্ম পুরস্কার নিয়ে। পুরস্কার সকলেরই প্রিয়। আমি আপনি যেই পুরস্কৃত হই না কেন আমাদের ভালো লাগে। সরকারি পুরস্কার হলে তো কথাই নেই। কিন্তু এই পুরস্কার কিভাবে হয়, কারা পায়, কারা দেয়, কিভাবে নির্বাচিত হয় যে কে পুরস্কৃত হবে না হবে, এটা নিয়ে প্রচুর দ্বিমত আছে। সেই কংগ্রেসি জমানা থেকে আমরা দেখে আসছি, সরকারের তল্পিবাহক না হলে পুরস্কার জোটে না, সরকারি পুরস্কার জোটে না। সেটা তৃণমূল কংগ্রেসের যে সরকার পশ্চিমবাংলায় চলছে তাদের ক্ষেত্রেও একই রকম সত্যি। মহানায়ক পুরস্কার যাদের দেওয়া হয়েছে তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে তারা সকলেই কি মহানায়ক পুরস্কার পাওয়ার যোগ্যতম ছিলেন বা যোগ্যতমা ছিলেন? প্রশ্ন উঠেছে বারবার। ঠিক একইভাবে প্রশ্ন উঠেছে এই পদ্ম পুরস্কার নিয়ে। পদ্ম পুরস্কার বাঙালিকে দেওয়া হলো, বাঙালিকে অপমান করা হলো, নাকি বাঙালির একটা ওই বাঁ হাতে মনসা পুজো যে চল আছে সেরকমভাবে বাঙালিকে তুষ্ট করার চেষ্টা হলো? আমরা বুঝতে পারছি না। পুরস্কার পেয়েছেন মমতা শঙ্কর, ভীষণ খুশি আমরা। মমতা শঙ্করের অভিনয়ে আমরা মুগ্ধ। তার নাচ দেখার সুযোগ আমার ব্যক্তিগতভাবে হয়নি ঠিকই, কিন্তু মমতা শঙ্করের অভিনয়, তিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন থেকে শুরু করে তিনি ভালো ভালো পরিচালকের সাথে কাজ করেছেন। এবং শুধু তাই নয়, অত্যন্ত দক্ষ অভিনেত্রী। তার পুরস্কার পাওয়া নিয়ে আমাদের বিন্দুমাত্র দ্বিমত নেই। তার পুরস্কার পাওয়া আরও আগে উচিত ছিল। কিন্তু তিনি কেন পুরস্কৃত হলেন অন্যান্যদের ছাপিয়ে গিয়ে? লিলি চক্রবর্তীর মতন দক্ষ অভিনেত্রী তিনিও তো ছিলেন। তাহলে লিলি চক্রবর্তীকে বাদ দিয়ে কেন মমতা শঙ্কর? কেন মাধবীকে বাদ দিয়ে মমতা শঙ্কর? মাধবী দেবী সবচেয়ে বোধহয় বয়স্কতম, সাবিত্রী দেবী বয়স্কতম অভিনেত্রী। তাদেরকে বাদ দিয়ে কেন এই পদ্ম পুরস্কার জুটল মমতা শঙ্করের? সেগুলো বলবো আমরা। তারপরে ধরুন অরিজিৎ সিং। অরিজিৎ সিং অত্যন্ত সুগায়ক, ভারত জোড়া নাম, বিশ্বজোড়া নাম, বিখ্যাত গায়ক। তার গায়কে নিয়ে কোনো রকম প্রশ্ন আমরা করতে পারবো না। তার গায়কে নিয়ে কোনো কথা হবে না। অত্যন্ত সুগায়ক তিনি বাংলার মানুষ, বাঙালি মানুষ। যদিও সিং তার পদবী, পাঞ্জাবি তার বাবা, তাহলেও তিনি বাংলার মানুষ, খাঁটি বাঙালি যাকে বলে অরিজিৎ সিং তাই। অরিজিৎ সিং এর পুরস্কার পাওয়ায় আমরা ভীষণ খুশি। কিন্তু অরিজিৎ সিং এর জায়গায় কবির সুমন পুরস্কার পেতে পারতেন না? বা অরিজিৎ সিং এর সাথে কবির সুমন কি পুরস্কৃত হওয়ার যোগ্য ছিলেন না? বাংলা খেয়াল, যিনি প্লাবন এনে দিয়েছেন বাংলা খেয়ালকে, শুধু তাই না, জীবনমুখী গান বলে যেগুলো পরিচিত ছিল তার তো স্রষ্টা এই সুমন, কবির সুমন বা তৎকালীন সুমন চট্টোপাধ্যায়। কেন সুমন পেলেন না? সুমনদার কি মানে কবির সুমনের কি কোনো রকম ভাবে তিনি অরিজিৎ সিং এর থেকে অযোগ্য? প্রশ্ন নাম্বার 2। প্রশ্ন নাম্বার 3 হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেটা সকলের মধ্যে যেটা সমস্যার একটা সমস্যা তৈরি করেছে, যে কার্তিক মহারাজ। ভারত সেবাশ্রম সংঘের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, কার্তিক মহারাজ কেন পেলেন? কার্তিক মহারাজের এই জনজীবনে তার অবদানটা কি একটু বুঝিয়ে বলতে হবে আমাদের। আমরা জানতে চাই কার্তিক মহারাজ বাঙালির জীবনে বা ভারতীয়দের জীবনে তার প্রভাবটা কি, তিনি কি এমন ছাপ রেখে গিয়েছেন তার জন্য তাকে পদ্ম পুরস্কার দিতে হবে। এরকম পুরস্কার নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে। ব্যবসায়ীদের পুরস্কার দেওয়া হয়েছে, তারপরে সমাজসেবী নামে যাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে বাংলার থেকে, তারা আদতে বড় ব্যবসায়ী এবং একটি রাজনৈতিক দল ঘেঁষা। এই রকমভাবে পুরস্কার বিতরণ হয়েছে আমাদের পদ্ম পুরস্কার।
ভারতের যতগুলো শ্রেষ্ঠ পুরস্কার আছে তার মধ্যে পদ্ম পুরস্কার নিশ্চয়ই একটা বড় পুরস্কার। কিন্তু এই কার্তিক মহারাজের পুরস্কার পাওয়া নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা হচ্ছে, বাঙালি প্রশ্ন তুলেছে। কেন তুলবে না? কার্তিক মহারাজের এমন কি অবদান আছে, উল্টে তিনি মহিলাদের সম্বন্ধে এমন কিছু কথা বলেছেন যেটা আমরা এখানে চ্যানেলে বলতে পর্যন্ত পারবো না। এই রকম একজন মানুষকে পদ্ম পুরস্কার দেওয়ার মানেটা কি? মানে একটাই, মানে হচ্ছে যদি গায়ে গেরুয়া রং লেগে থাকে, যদি আপনি বিজেপির সমর্থক হয়ে থাকেন বা বিজেপির পক্ষে কখনো কথা বলে থাকেন বা বিজেপি RSS পন্থী কোনো কথা বলে থাকেন, তাহলে এই পদ্ম পুরস্কার, পদ্মবিভূষণ পুরস্কার, পদ্ম কেন, এরপরে আরো অনেক বড় বড় পুরস্কার আছে, সব পুরস্কার আপনার জুটে যাবে। আর যদি আপনি RSS এর রক্ষণশীলতা ভেঙে একটু বিপ্লবী কথাবার্তা বলেন, একটু প্রগতিশীল আচরণ করেন, তাহলে এই জমানায়, মোদি 3.0 জমানায় পুরস্কার তো ছেড়ে দিন, জুটবে তিরস্কার, জেলও হয়ে যেতে পারে। অসংখ্য সাংবাদিক জেল খাটছেন কেন? তারা এই গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলেছেন। অনেক গৌরী লঙ্কেশের মতন অনেক সাংবাদিক তারা খুন হয়ে গিয়েছেন এই জমানায়, কারণ তারা সরকারের বিরুদ্ধে কথা বলেন। রবিশ কুমারের মতন প্রতিষ্ঠিত একজন সাংবাদিক, তাকে চ্যানেল ছাড়তে বাধ্য করা হয়। অভিসার শর্মা, পূর্ণপ্রসূন বাজপেয়ী, এদের চাকরি চলে যায়, কারণ এরা সরকারকে প্রশ্ন করে। তো সরকারের তাবেদার না হলে পুরস্কার জুটবে না। সে আপনি কংগ্রেসের জমানা বলুন, পশ্চিমবাংলায় তৃণমূলের জমানা বলুন, বা এখন বিজেপির কেন্দ্রের জমানা বলুন, পুরস্কার পেতে হলে সরকারের তাবেদার হতেই হবে। আমরা সমস্ত সরকারের বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যে ছবি দেখছেন সেটা রাষ্ট্রপতি পুরস্কার। রাষ্ট্রপতি পুরস্কার নিয়ে আমাদের কিছু বলার নেই, সত্যিই বলার নেই। রাষ্ট্রপতি পুরস্কার একেবারে আলাদা। কিন্তু এই পদ্ম পুরস্কারগুলো যেগুলো দেওয়া হয়, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এগুলো তো মুখ দেখা দেখি। পশ্চিমবাংলায় মহানায়ক যে পুরস্কার দেওয়া হয়, আপনি বলুন তো, সোহম চ্যাটার্জি, তার বাংলা সিনেমায় অবদানটা কতটুকু? তিনি মহানায়ক পুরস্কার হয়ে যান, আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পান না। এটাই তফাৎ। যেমন পশ্চিমবঙ্গ তেমন দিল্লিতে যারাই ক্ষমতায় থাকুক, তারা কিন্তু তাদের তাবেদার ছাড়া বা তাদের নীতি মেনে চলা ছাড়া অন্য কাউকে কোনোভাবে পুরস্কৃত করতে চান না। রবিশ কুমারের কথা বলছিলাম, রবিশ কুমার ম্যাগসাইসাই পুরস্কার জিতে এসেছেন, কিন্তু দেশ তাকে এখনো সম্মানিত করেনি। এরকম বহু মানুষ আছে। মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, আমরা আনন্দিত। বাঙালি হিসেবে নিঃসন্দেহে এটা গর্বের বিষয়। দাদা সাহেব ফালকে পুরস্কার হচ্ছে দেশের মধ্যে সিনেমা ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার। মিঠুন চক্রবর্তী পেয়েছেন এবং তিনি যোগ্য। মিঠুন চক্রবর্তী যে অভিনয় করেছেন, তার কমার্শিয়াল ছবি ছেড়ে দিন, বাণিজ্যিক ছবি ছেড়ে দিন, কিন্তু বেশ কিছু ছবি আছে যেগুলো দেখে তার অভিনয় দেখে মুগ্ধ হতে হয়। কোনোদিন স্বামী বিবেকানন্দ ছবিটা সার্চ করে খুঁজে দেখে নেবেন, কি অসাধারণ অভিনয়। নায়ক নন তিনি, শ্রীরামকৃষ্ণের ভূমিকায় মিঠুন চক্রবর্তীকে দেখে অভিভূত হয়ে গিয়েছি আমরা। তিনি পুরস্কার পেয়েছেন, আমরা গর্বিত। কিন্তু ধর্মেন্দ্র, বলিউড সিনেমার একটা সময় ধারক বাহক, ধর্মেন্দ্র তো পুরস্কৃত হননি। এইভাবেই যারা বিজেপি ঘেঁষা, তারা বিজেপির আমলে পুরস্কার পাচ্ছেন, যারা কংগ্রেসি ঘেঁষা, তারা কংগ্রেসি আমলে পুরস্কার পাচ্ছেন। পশ্চিমবাংলায় যারা তৃণমূল ঘেঁষা, তারা তৃণমূল আমলে পুরস্কার পাচ্ছেন। আসলে কি যোগ্য লোক পুরস্কার পাচ্ছে? আর কেনই বা এই মানুষগুলো পুরস্কার পাচ্ছেন, সেগুলো নিয়ে একটা অন্তর্তদন্ত চালিয়েছি আমরা, বলবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Kari, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি, অল আন্ডার দ্য সেম রুফ।
এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। কেন ব্রাত্য থেকে যান মাধবী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তীরা, আর কেনই বা মমতা শঙ্করেরা পুরস্কার পান? আমরা এগুলো নিয়ে বলবো। তার আগে দুটো ছোট্ট আপনাদের ঘোষণা করে দিই, খুব জরুরি ঘোষণা। প্রথমত, আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পুজোয় যেমন ঘুড়ি ওড়ানো হয়, তেমনি সরস্বতী পুজোতেও ঘুড়ি ওড়ানোর একটা চল আছে বিভিন্ন জায়গায়। দয়া করে চীনা মাঞ্জা দেওয়া সুতো ব্যবহার করবেন না, এটা বেআইনি, মানুষের প্রাণহানি পর্যন্ত হচ্ছে এ থেকে। দয়া করে চীনা মাঞ্জা দেওয়া সুতো ব্যবহার করবেন না ঘুড়ি ওড়াতে। আর 2 নাম্বার হচ্ছে, আজ রাত 8টায় এক্স ফ্যাক্টরে আমরা একটা বেশ বিতর্কিত বিষয় তুলতে চলেছি। সেটা হচ্ছে যে এই যে নির্যাতিতার মা, আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা এবং বাবা, তারা যে রাজনীতিতে হাত পাকাচ্ছেন, তাদের বিভিন্ন বয়ানে স্পষ্ট। কুণাল ঘোষ তো একদম চাছা ছোলা, একদম কাপড় খোলা খুলে দিয়েছেন। আমরা সবটাই আলোচনা করবো আজ রাত এক্স ফ্যাক্টরে। তবে এখন এই মুহূর্তে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কার কেন মমতা শঙ্কররা পান, লিলি চক্রবর্তী, মাধবী চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতন অভিনেত্রীরা তারা বঞ্চিত থাকেন? কারণ আমরা যা জানতে পেরেছি সূত্র মারফত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিঠুন চক্রবর্তীর একটা ভাব ভালোবাসার সম্পর্ক ছিল সেই মৃগয়া সিনেমা থেকে। তাদের বিয়ে হওয়ার কথাও ছিল, সম্প্রতি মমতা শঙ্কর সেটা বলেওছেন। এবং খুব সম্প্রতি তাদের একটি সিনেমাও রিলিজ হয়, মিঠুন চক্রবর্তী, দেব এবং মমতা শঙ্করকে নিয়ে একটি সিনেমাও তৈরি হয়, যথেষ্ট পপুলার সিনেমা। সেই সময় থেকে আমরা জানতে পারি যে মমতা শঙ্করের সাথে মিঠুন চক্রবর্তী একটা প্রেম ছিল। মিঠুন চক্রবর্তী সেই সময় তার সাথে মমতা শঙ্করের সাথে বিয়ে করা সম্ভব হয়নি মমতা শঙ্করের বাড়ির আপত্তিতে, এটা তিনিই বলেছেন। এটা তো ঠিক আছে। মিঠুন চক্রবর্তী, যতদূর আমরা খবর পেয়েছি, মিঠুন চক্রবর্তীর উদ্যোগে মমতা শঙ্কর এই পুরস্কারটা পেয়েছেন। শুধুই কি মিঠুন চক্রবর্তীর উদ্যোগ? তা নয়। মেট্রো স্টেশনে চুমু খাওয়া নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিলেন এই মমতা শঙ্কর। কে কোথায় চুমু খাবে, কি করবে না করবে, সেটা তাদের ওপর ছেড়ে দিন। সেটা ভালগারিটি হলে নিশ্চয়ই পুলিশ তাকে ধরবে। আমরা তখনই বলেছিলাম যে প্রকাশ্যে, পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে প্রকাশ্যে বাথরুম করা যায়, প্রস্রাব করা যায়, কিন্তু প্রকাশ্যে চুমু খাওয়া যায় না। চুমু খাওয়া যায়, আপনি শিশুকে খেতে পারেন, আপনি বয়স্কদের খেতে পারেন, কিন্তু আপনি সমবয়সীদের চুমু খেলেই সেটা নাকি গর্হিত অপরাধ এই মমতা শঙ্করের চোখে। মমতা শঙ্কর অনেকটাই কিন্তু আরএসএস এর লাইনে কথা বলেছেন। শুধু তাই না, মহিলাদের পোশাক আশাক নিয়েও তিনি কটাক্ষ করতে ছাড়েননি, এবং খুব নোংরা ভাষায়, খুব কদর্য ভাষায় তিনি মহিলাদের পোশাক আশাক নিয়ে বলেছেন। মিল পাচ্ছেন আরএসএস এর আদর্শের সাথে মমতা শঙ্করের কথাবার্তা? এই সব কারণ মিলিয়ে মমতা শঙ্কর কিন্তু আজ পদ্ম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। অর্থাৎ আপনি যদি আরএসএস এর লাইনে কথা বলেন, বিজেপির লাইনে কথা বলেন, তাহলে বিজেপি জমানায় আপনি পুরস্কৃত হবেন। ঠিক যেভাবে মমতা ব্যানার্জির লাইনে কথা বললে, তৃণমূলের লাইনে কথা বললে সোহম, দেবেরা পুরস্কার পেয়ে যায়, একইভাবে, একই পদ্ধতি, কোনো অদল বদল নেই। এটা বাম আমলেও ছিল। বাম আমলে বামপন্থী না হলে বামপন্থী সরকার, তৎকালীন বামপন্থী সরকার এমন একজনও নেই যাকে পুরস্কার দিয়েছে। স্বয়ং মহানায়ক উত্তম কুমার তার মরদেহ নিয়ে যা নোংরামি বামফ্রন্ট সরকার করেছে, তার তো নিন্দার কোনো ভাষা নেই। এটা বাস্তব, এটা চরম বাস্তব। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। ক্ষমতায় থাকলে তারা যা খুশি করে বেড়ান, কিন্তু পরবর্তীকালে সমাজ তাদের বিচার করে, ইভালুয়েশন করে। আমরা যেমন ইভালুয়েশন করছি বামেদের, আমরা করছি তৃণমূলের, করছি বিজেপিরও, করছি কংগ্রেসেরও। কংগ্রেস জমানায় কি এরকম হয়নি? প্রচুর হয়েছে। যারা কংগ্রেসি ঘরানার লোক, কংগ্রেসি মানসিকতার লোক, তারাই শুধু পুরস্কৃত হয়েছে। প্রশ্নটা উঠেছে কার্তিক মহারাজকে নিয়ে। কার্তিক মহারাজ, তার অবদান কেউ জানি না আমরা, সমাজে তার অবদান কি কেউ জানি না। ভারত সেবাশ্রম সংঘে তিনি মহারাজ, এবং ভারত সেবাশ্রম সংঘ অত্যন্ত ভালো সেবামূলক কাজ যেটা করেন, তার কোনো তুলনা নেই। কিন্তু কার্তিক মহারাজ,
তিনি নোংরা নোংরা বিবৃতি দেবেন মহিলাদের সম্বন্ধে, তারপর তিনি পদ্ম পুরস্কৃত হবেন। তার মানে মহিলাদের সম্বন্ধে কুৎসিত মন্তব্য করলে কি পদ্ম পুরস্কার পাওয়া যায়? যেমন মমতা শঙ্কর, যেমন কার্তিক মহারাজ। অরিজিৎ সিং এর কথা বলতেই হয়। অরিজিৎ সিং নিঃসন্দেহে সুগায়ক এবং তার কণ্ঠের আমিও একজন অনুরাগী, এর মধ্যে কোনো ভুল নেই। তার প্রচুর গান আমার ভালো লাগে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তিনি কেন পুরস্কৃত হলেন, কেন কবির সুমন নন? বা তার সাথে সাথে কবির সুমনকেও কি পদ্ম পুরস্কার দেওয়া যেত না? কবির সুমন বাংলা গানের রেভলিউশন এনেছিলেন, বিপ্লব এনেছিলেন। তারপরে সেই বিপ্লবের পথ ধরে নচিকেতা, শিলাজিৎ, লোপামুদ্রা অনেকেই কিন্তু সেই পথ ধরে এগিয়ে সফলও হয়েছে। বাংলার গানের বাজারে মরা গানে তিনি জোয়ার এনেছিলেন। প্রথমত আমি তোমাকে চাই, তোমাকে চাই অ্যালবাম যেভাবে মানুষের মনে নাড়া দিয়েছিল, মানে সাম্প্রতিক অতীতে আমি এরকম কোনো উদাহরণ খুঁজে পাচ্ছি না। বাংলা গানের জগতে বা বলা যায় গানের জগতে তার অবদান একদম অনস্বীকার্য। অরিজিৎ সিং এর পাশাপাশি কবির সুমনকেও যদি পদ্ম পুরস্কৃত করা হতো, নিঃসন্দেহে আমরা বাঙালি হিসেবে গর্বিত হতাম। কিন্তু আর কবে গান গেয়ে আরজি করের ক্ষেত্রে তিনি তৃণমূল সরকারকে বিড়ম্বনার মধ্যে ফেলেছিলেন। তাই পদ্ম পুরস্কার তার জোটে আর কবির সুমনের জোটে না। এরকম অজস্র উদাহরণ আছে। প্রচুর ব্যবসায়ীদের, বিজেপি ঘেঁষা ব্যবসায়ীরা পদ্ম পুরস্কার পাচ্ছেন সামাজিক অবদানের জন্য। ভেবে দেখুন আমরা কোন দেশে বাস করছি। শুধু আমরা বিজেপিকে দোষ দিচ্ছি না, এর দোষে দুষ্ট শুধু বিজেপি নয়, তৃণমূলও দুষ্ট, কংগ্রেসও দুষ্ট, বামেরা তো বটেই। বামেরা তো বামপন্থী ছাড়া কাউকে পুরস্কারই দিত না। প্রকাশ্যে বামপন্থার কথা বলতে হবে, লাল ঝান্ডা ধরতে হবে, তবেই তারা পুরস্কার পেত। এরকম আমরা অজস্র উদাহরণ দেখেছি। তাই এই যে লঙ্কায় যাচ্ছে সেই রাবণ হয়ে যাচ্ছে। বাঙালিকে এইভাবে পদ্মশ্রী পুরস্কার না দিলেই বোধহয় ভালো হতো। কারণ আমরা জানি এই যে দলটা এখন দেশে শাসন করছে তারা আদ্যপান্ত বাঙালি বিদ্বেষী। তারা এইভাবে বাঙালিকে অপমানটা না করলেও পারতেন। আপনার কি মনে হয়? কমেন্ট করে লিখে জানান। দেখা হবে আজ রাত 8টার বিশেষ একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, দেখতে ভুলবেন না। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আপনাদের মধ্যে বহু মানুষ আমাদের মান্থলি সাবস্ক্রিপশন পাঠান। মান্থলি সাবস্ক্রিপশন পাঠিয়ে দয়া করে এইবার, মানে এই মাসে যারা মান্থলি সাবস্ক্রিপশন পাঠাবেন, দয়া করে যে নাম্বারে আপনারা পাঠান, অর্থাৎ 9830075869, এই নাম্বারে যারা ইউপিআই করে পাঠান, দয়া করে একবার ফোন করবেন। আমাদের রেজিস্টারকে আমরা নতুন করে শুরু করতে চাইছি। তাই সকলকে বলছি যে পাঠানোর পর আপনার কাছে যখন ডকুমেন্ট এসে যাবে, সেই স্ক্রিনশট দিয়ে, বা স্ক্রিনশট না দিলেও চলবে, শুধু ফোন করে দিলেও আমরা কিন্তু আপনাদের নামটা একটু রেজিস্টার করে নিতে পারবো। আজ এই পর্যন্ত, দেখা হবে রাত 8টায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।